সাম্প্রতিক সময়ে হন্যে হয়ে ফর্ম খুঁজে বেড়াচ্ছেন বাবর আজম। প্রায় ২ বছর ধরে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার দেখেনি তার ব্যাট। ওয়েস্ট ইন্ডিজেও আলো ছড়াতে পারেনি হালের এই ক্রেজ। ক্যারিবিয়ান সফরে ২০তম ডাকের পর তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা আর হাসাহাসিও কম হয়নি। অন্য ফরম্যাটে দ্য গ্রিন ম্যানদের ব্যাটিং ইউনিটের অন্যতম ভরসা বাবর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি-20 খেলেননি। ৭২ ইনিংস ধরে সেঞ্চুরি না পাওয়া ৩০ বছর বয়সী এই ব্যাটার এশিয়া কাপের স্কোয়াড থেকেও জায়গা হারান। তাকে বাদ দিয়ে নতুনদের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাহিবজাদা ফারহানকে বাবরের বিকল্প ভাবা হচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে বাবরের বাদ পড়া নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। অবশ্য এরই মধ্যে বিষয়টির খোলাসা করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এজন্য সাবেক এই অধিনায়ককে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ মাইকের। টি-20তে বাবরের স্ট্রাইক রেট মোটে ১২৯, যা বর্তমান মানদণ্ডে বেশ পিছিয়ে। ফলে বাবরকে বিগ ব্যাশ লিগে খেলানোর পরামর্শ মাইকের। আর সেখানে বাবরের টি-20 দক্ষতা ঝালিয়ে দলে ফেরার রাস্তা তৈরির উপায় বাতলে দিলেন কিউই কোচ। এশিয়া কাপে এই গ্রুপে পাকিস্তান, তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও ওমান ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর আগে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে দ্য গ্রিন ম্যানরা। মহাদেশীয় মহারণের আগে অবশ্য আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজটি ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সিরিজের সবকটি ম্যাচই শারজাতে গড়াবে। অন্যদিকে ৯ সেপ্টেম্বর থেকে আবুধাবি ও দুবাইয়ে এশিয়া কাপের পর্দা উঠবে, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।